আমির খসরু মাহমুদকে আমরা গতকালকেও দেখলাম যে তারেক রহমানের সাথে দাঁড়ানো জয়শঙ্করের সাথে যখন কথা বলছে এবং সেখানে জাইমা রহমানও ছিল। এই আম আমির খসরু মাহমুদের কথা আপনাদের মনে আছে? অমিত শাহের সামনে মাথা নুয়ে দাঁড়িয়েছিল। মানে কতটা বাধ্যগত মানে উনি ভারতের সেটা তো আমরা আগেই দেখেছি অমিত শাহের সামনে এরকম মাথা নুড়িয়ে দেওয়া। আ মানে রাজার সামনে উজির যেভাবে মাথা নুড়িয়ে দিত সেরকমই আমরা দেখেছিলাম। তো আসলে কি উনি ভারতে বাংলাদেশে মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করেন কিনা এবং ওনাকে যে আম মানে আমির খসরু মাহমুদকে ১১ বছর আগেই খালেদা জিয়া বলেছিল যে ওনার ব্যাপারে ব্যবস্থা নিতে চেয়েছিল। তো উনি কি আসলে ভালো হয়েছেন? না দিন, দিন আরো বেশি মানে খারাপের দিকে গেছেন এবং সেটাই আসলে ওনার এখন আ ওনাকে গুরুত্ব দল খালেদা জিয়া ওনাকে গুরুত্ব না দিলেও দল এখন ওনাকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে মনে করছেন। কারণ ভারতের সাথে উনার সম্পর্ক ভালো। এটা আমার অনুমান ভিত্তিক কথা। আ এবং যে ছবিটা তো আমরা দেখেছি এবং আমার মনে হয় যে ১ম এ আমিই প্রকাশ করেছিলাম অমিত শাহের সাথে সেই ছবিটা। তো আ অনুমান বলতে যে মানে আমরা যে সব মিলিয়ে এটা পাই আরকি। অনুমান ওইভাবে আমার বলা ঠিক হয়নি। মানে সব মিলিয়ে আমরা যা বুঝি অমিত শাহের সামনে মাথা নোয়ানো এবং গতকালকে তারেক রহমানের সাথে থাকা মানে একমাত্র ব্যক্তি উনি থাকা। তো এবং খালেদা জিয়ার যে ভিডিও এটা আমরা শুনেছি, অডিওটা আমরা শুনেছি। সেখানে উনি বলছেন যে অমিত শাহের ব্যাপারে তিনি ১১ বছর আগেই ব্যবস্থা নিতে চেয়েছিলেন। খুবই বিরক্ত ছিলেন। তো অমিত শাহের পরে তো উনি অসুস্থ হয়ে গেলেন খালেদা জিয়া। কিন্তু উনি তো উনার মতো করেই কাজ চালিয়েছেন। উনার যে খালেদা জিয়া যেটা নিয়ে পছন্দ করতেন না, আপত্তিকর কাজগুলো নিয়েই কিন্তু অমিত শাহের সামনে মাথা নোড়ানো থেকে শুরু করে আরও কত অকাজ করেছে সেগুলো আস্তে, আস্তে হয়তো মিডিয়াতে আসবে। কিন্তু আমাদের আসলে ভারতের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে। আর তারেক রহমান উনি কি মানে পরবর্তী প্রজন্মকেও পরিচয় করে দিলেন কিনা? জাইমা রহমানকে যদি রাষ্ট্রীয় বা এটা রাজনৈতিক না হয়, রাষ্ট্রীয় হয় বা সৌজন্যতা হয়, তাহলে এখানে আ ওনার জাইমা রহমানকে পরিচয় করে দেওয়াটা সঠিক হয়েছে কিনা? এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে, আমার নিজেরও প্রশ্ন। কারণ আমরা জানি যে এখন আছেন তারেক রহমান, এরপরে কোকোর ২ মেয়ে এবং তারেক রহমানের ১ মেয়ে জাইমা রহমান। এরাই হচ্ছে আ বিএনপি পরিবারের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ প্রজন্মকে পরিচয় করে দিয়েছে কিনা এটা শুধু আমার প্রশ্ন না, সবারই প্রশ্ন। আ সো উম আম মানে আমির খসরু মাহমুদ একটা জটিল ক্যারেক্টার। এই ক্যারেক্টারের ব্যাপারে খালেদা জিয়া ব্যবস্থা নিতে চেয়েছিলেন। কিন্তু আর কেউ ব্যবস্থা নিতে পারেন না এবং আর কেউ হয়তো ব্যবস্থা নিতে পারবেন না। আহ এইজন্যই খালেদা জিয়া হচ্ছে যে অন্যরকম একটা মানুষ, যে মানুষটিকে আমরা হারিয়েছি।